আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 31st নাইট সম্পর্কে প্রিয় মুমিন ভাই ও বোনেরা, যেহেতু ইংরেজি নববর্ষের শেষ একটি রাত, এজন্য কিছু কথা থেকেই যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুখ শান্তির জন্য পৃথিবীকে অসংখ্য নিয়ামত দ্বারা সজ্জিত করেছে। তার অন্যতম একটি নিয়ামত হচ্ছে দিন রাত ও মাসের মাধ্যমে বৎসরের হিসাব। আমাদের উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, একটি বছর শেষ হয়ে নতুন একটি বছর আসছে। এর অর্থ হলো আমাদের জীবন থেকে একটি বছর কমে গিয়েছে। এইভাবে একদিন আমাদের হায়াত শেষ হয়ে মৃত্যু এসে যাবে। তারপর আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আর এটা তো আনন্দের বিষয় না, বরং চিন্তার একটি বিষয়। তাহলে 31st নাইটের নামে আনন্দ মেতে ওঠা তো কোনো বুদ্ধিমান এবং চিন্তাশীল মানুষের কাজ হতে পারে না। আনন্দ নয়, প্রয়োজনে হিসাবে। প্রিয় মুমিন ভাই ও বোনেরা, বছর শেষে ব্যবসায়ীগণ লাভ ও লোকসানের হিসাব করে নতুন বছরের কাজ শুরু করে। আমাদেরও উচিত ঈমান আমলের হিসাব করে ঈমান আমলের সংশোধনের চেষ্টা করা। তাহলেই আমাদের পরকালের হিসাব সহজ হবে। আর এটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের জীবনের হিসাব করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আর নির্বোধ ওই ব্যক্তি যে পাপাচারে লিপ্ত থাকে আর আল্লাহর কাছে ক্ষমার আশা রাখে। অতএব আমাদেরকে যে সমস্ত বিষয়গুলোকে স্মরণ রাখতে হবে, যে কারণে 31st নাইট নিষিদ্ধ। 1 নম্বর, এটি জানুস দেবতার পূজার সাদৃশ্য। 2 নম্বর, এটি পারিবারিক নিয়ন্ত্রণহীন উল্লাস। 3, এতে মদ ও মাদকের প্রলোভন সরাসরি। নেশাগ্রস্তই আজকে ছেলে ও মেয়েরা উদাসীন হয়ে যায়। 4, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, যেখানে নারীর সম্মান থাকে না, ধর্ষিত হয়। যেখানে পুরুষের ইজ্জত লুট হয়, যেখানে তার সম্মান থাকে না। এটা নারীর ইজ্জত সম্মান বিনষ্ট হয়ে যায়। আরও আতশবাজি করে শিশু, বৃদ্ধ ও রোগীসহ সকলকে কষ্ট প্রদান করার মতো কাজ করা হয়। এতে ব্যাপক অর্থের অপচয় হয় এবং এই অর্থের অপচয়ের কারণে একটা সময় সে দারিদ্র্যের দিকে ঢেলে পড়ে। এবং ইংরেজি সংস্কৃতি, এতে আমার ভাই ও বোনেরা নাচ গান নৃত্য সহ ব্যাপক গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। অতএব এইসব গুনাহের কাজ, যার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং বিভিন্ন আযাব গজব দিয়ে থাকেন। তাই আসুন নিজে পাপ থেকে বেঁচে থাকি এবং মোহাব্বতের সাথে অন্যকে বাঁচানোর চেষ্টা করি। এতে অনেক সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ তাআলা তোমার হাতে কোনো একজন মানুষকে হিদায়াত দান করেন, তাহলে এটা তোমার জন্য জগতের সব কিছু থেকে উত্তম। তার উপর সূর্য দিত হয়, যার উপর সূর্য দিত হয় এবং অস্ত যায়। তাহলে যেই কাজ করলে দুনিয়ার সূর্য উদিত এবং অস্ত যাওয়ার সমতুল্য সওয়াবের কথা বলছে
আমরা সে সমস্ত ভালো কাজের দিকেই থাকি। আমর বিল মারুফ, আমরা সৎ কাজ করব এবং অসৎ কাজে বাধা প্রদান করব। এজন্য আমার সকল ভাই ও বোনদের প্রতি আবেদন থাকবে, আমরা অসৎ কাজ থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অসৎ কাজ থেকে ফিরে এসে কল্যাণ কাজ করার তৌফিক দান করুক। আমিন।